প্রথম সেই রওনা দিলাম আগরতলার পথে। প্রথমবার প্লেনে চাপার অভিজ্ঞতা, ভালো লাগা ছিল বেশ। শেষমেশ আমরাও চলেছি আমাদের মতন করে সংসার করতে। সবার মাঝে কোথাও ছিল একটু মন খারাপ, তবে নেশা লাগা ছিল চোখে এক। আসলে এই অচেনা জায়গা, অচেনা মানুষ, অচেনা হয়ে যেত কখনো সেই কাছের মানুষটিও। সবাইকে ছেড়ে এত দূরে থাকবো কী করে, সারাদিন ভাবাতো। গোটা 1 বছর লেগেছিল নিজেকে মানাতে। বুঝিয়েছিলাম একটু একটু করে, পিছু ফেরার তো উপায় নেই, যতটুকু আছে তাতেই বোঝাতে হবে। সবার শুরুটা আলাদা হয়, কিন্তু সমঝোতা বোধ হয় সবাইকেই করতে হয়। নইলে বাঁধন কখন আলগা হয়ে তোমার থেকে দূরে সরে যাবে তা টেরও পাবে না। তাই শেষমেশ শুরু হলো আরেক অধ্যায়। কিভাবে কোথায় ভালো থাকা যায়, কোথায় খুঁজে নিতে হয় শক্ত শাসন, তো কোথায় আবার গলে জল হতে হয়। জীবনের বাকিটা সময় যেখানে কাটাবো তাকে না ভালোবেসে কি চলা যায়? তার রীতি নীতি, আচার বিচার, মানুষের সাথে একমত হওয়া, সবটা নিয়ে ভালো লাগা শুরু। চাওয়া পাওয়াগুলো সেখানেই মিটিয়ে নেওয়া। আমরা মেয়েরা অনেকটা পারি, অনেকটা আবার ছেড়েও দিতে পারি। শুধু নিজে হাতে গোছানো ঘরের প্রতিটা কোণ আগলে রাখার ইচ্ছে ভারী। তাই আজ যখন বোধ হলো এবার আবার অনেকটা বিরতি, অনেকটা সময় পর পাবো এসবের ছোঁয়া, কেমন জানি শূন্যতা, বিষণ্ণতা, দীর্ঘ প্রতীক্ষার দিন গোনা। তবে কেন এই দূরত্ব, কেন এত সব বাহানা? কারণ আমি সেই স্বাদ আস্বাদনের যাত্রাপথে, যেখানে আমার থেকে জন্ম নেবে এক প্রাণ, যার ধারক শুধু আমি, রচয়িতা স্বয়ং ভগবান। শুভাকাঙ্ক্ষী হয়তো বেশ কিছু, তবে সঠিক সারথি শুধু গুটি কয়েক। নতুন এই অনুভূতি গ্রহণের পথে তাদের প্রয়োজনীয়তা ভীষণ রকম। তাই কিছুটা ছেড়ে, কিছুটা বোঝাবুঝিতে রেখে চলে আসা তার যত্ন নিতে। বাকিটা আবার সামলে নেব, নতুনের সাথে মানিয়ে নেব, খুশির স্রোতে যাব ভেসে।